আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ ছোট্ট একটি মিনি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসলাম। 2 দিন যাবত আমার মেয়ের দাঁত নড়ছে, কোনো মতেই ধরতে দিচ্ছে না। বাইরে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলার পর একটু রাজি হলো। বললাম একটু দেখতে দাও আমাকে, আমি একটু দেখব, তারপর তোমাকে বাইরে নিয়ে যাব। কথা বলার পর ও আমাকে দেখতে দিল, আর আমি তো ওর দাঁত ধরার সাথে সাথেই এই দেখুন আমার হাতেই নিয়ে আসছি। এটা এখন ইঁদুর মামাকে দিয়ে দিব। ওর দাঁতটা কতই ছোট, মানে দেখার পর ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমরা আগে এরকম করেছি, খুব দাঁত ফালানোর পর বলতাম ইঁদুর মামাকে দিয়ে দিব। এখন তো বায়না ধরেছে ওকে বাইরে ঘুরতে নিয়ে যেতেই হবে, তাই ওকে ঝটপট রেডি করে ভাবলাম আমার হাতেও কিছু কাজ আছে, একসাথে কাজটাও শেষ করি, ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসি, ওর মনটাও একটু ভালো হয়ে যাবে। বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে আমার কাজের উদ্দেশ্যে এখন রওনা দিলাম। আজকের ওয়েদারটা খুব সুন্দর। এখন পিঙ্ক সিটি শপিং মলে একটু আসলাম জন্য আর বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করতে। শেষ করে এখন ওকে নিয়ে যাব ট্রিট দিতে। যেহেতু আমি গুলশানে আসছি পিঙ্ক সিটিতে, এখান থেকে বনানী কাছে, তাই ভাবলাম ইস্টার কাবাবেই চলে যাই। এটা আমার কাছে মনে হলো। কাবাবের খাবারের মানটাও খুব ভালো, আমার কাছে খুব ভালোই লাগে। তাই আরেকটা রিক্সা নিয়ে বনানীতে যাচ্ছি। আমার মেয়ে তো খুবই খুশি, যেহেতু অনেক শপিং করে দিয়েছি ওকে, তাই খুশিতে সিঁড়ি দিয়ে বারবার উঠানামা করছে। ভিতরে আসার পর ওকে জিজ্ঞেস করলাম কি খাবে তুমি, ও তো কিছুই বলছে না। ইস্টার কাবাবের দইটা আমার মেয়ের খুব পছন্দ, তাই ওকে দই দিলাম, ও খাচ্ছে। আমি কাচ্চি অর্ডার করে দিয়েছি, সেটা চলে আসছে। সেখান থেকে ওকে 2-3 লোকমা খাওয়ানোর পর ও তো আর খেতেই চাচ্ছে না, ও ফুল হয়ে গিয়েছে। এখন বাহিরে চলে আসলাম, ওকে একটি ড্রিঙ্কস হাতে ধরিয়ে দিলাম, ও খাচ্ছে। সবার জন্য দই আর কাচ্চি পার্সেলও নিয়ে আসছি। এখন বাসায় চলে যাচ্ছি। আর আরেকটা কথা হচ্ছে, আমি কি কি শপিং করেছি সেই ভিডিওগুলো আপনাদের মাঝে আমি নেক্সট ব্লগে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।